আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে সুজির হালুয়া। আর মাত্র কয়েক মিনিটে এই হালুয়াটা বানিয়ে নেওয়া যায়। আর এভাবে সুজিটা তৈরি করলে অনেকটা সময় ধরে কিন্তু সুজিটা সফট থাকে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেইন রেসিপিতে। আজকে আমি সুজিটা তৈরি করতে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ঘি ব্যবহার করব। এখান থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, কারণ এই ঘিতে কিছু বাদাম আমি ভেজে নিব। এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলোকে কুচি করে নিয়েছি। আর 2-3টা কাজু বাদাম গোটা রেখেছি। বাদামগুলো ঘিতে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে লোতে, কারণ বাদাম কিন্তু দ্রুত পুড়ে যায়, আর পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না, আবার খেতেও কিন্তু ভালো লাগবে না। বাদাম যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এখন দিয়ে দিব কিশমিশ। কিশমিশ দিয়ে 5 থেকে 10 সেকেন্ড পরেই কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ কিশমিশ খুব দ্রুত ভাজা হয়ে যায় আর একটু পরেই ফুলে যায়। বাদামগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে এভাবে আলাদা করে রাখছি। এখন সামান্য ঘি বাটিতে রেখে বাকিটা ঘি দিয়ে দিতে হবে। ঘিটা সামান্য গরম করে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার আগে ঘিটা কিন্তু হালকা গরম করতে হবে। পুড়ে ফেললে ঘিয়ের ফ্লেভার একদম নষ্ট হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন সুজি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, যেন সুজিটা পুড়ে না যায়। এভাবে 5 মিনিটের মতো সুজিটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন সুজি থেকে ঘিটা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। আর এভাবে ভাজতে ভাজতে সুজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সুজির কালারটা যখন এরকম হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণ পানি। আমি এখানে হাফ কাপ সুজির জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। পানি দিয়ে সুজিটা এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু দলা বেঁধে যাবে, আর দলা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এটা ভাঙতে কষ্ট হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এখন অ্যাড করে দিব হাফ চা চামচের মতো এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন এলাচ গুঁড়াটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে, দিয়ে দিতে হবে চিনি। এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। সুজি আর চিনিটা এভাবে অনবরত নাড়তে হবে। আর এ পর্যায়েও কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। নাড়তে নাড়তে সুজির মধ্যে কিন্তু একটা জুসি ভাব চলে আসবে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম। আর আগে যে কিছুটা ঘি রেখে দিয়েছিলাম, সেখান থেকে ঘিটা এভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ঘিটা শেষে ছড়িয়ে দিলে ঘিয়ের যে একটা ফ্লেভার থাকে, সেটা কিন্তু পাওয়া যায়। এখন বাদাম, ঘি আর সুজি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 1 থেকে 2 মিনিটের মতো সুজিটা রান্না করে নিচ্ছি। এই তো আমার সুজিটা কিন্তু একদমই রেডি। পরিবেশন করে নিচ্ছি সুজির হালুয়া। আর এই হালুয়াটা খেতে কিন্তু খুব বেশি মজার হয়, আর অনেকটা সময় ধরে কিন্তু সফট থাকে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িতে যদি ট্রাই করেন, আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।